আল্লাহ পাক যদি অন্যায় কাজের সাথে সাথে আযাব দিত, একটা লোক অন্যায় করার সুযোগ পেত। চোর যখন চুরি করতে গেল, জিনিসপত্র হাত দিয়ে ধরলো, এমন সময় যদি তাকে আটকে দেওয়া হতো, আরো কয়েক হাজার চোর দেখে শিক্ষা গ্রহণ করতো, চুরি করতো না। জেনাখোর জেনা করতে গিয়ে যদি সেখানে আটকে পড়তো, শত নয়, হাজার নয়, লক্ষ মানুষ দেখে শিক্ষা গ্রহণ করত, আর যারা তার কাছে যেত না। কাফের মুশরিক যদি কাফের করতে গিয়ে, কুফরি করতে গিয়ে সেখানে স্টপ হয়ে যেত, মূর্তির মতো দাঁড়িয়ে থাকতো, তাহলে বাকি যারা আছে তারা কুফরি কাজে লিপ্ত হতো না। জুলুম যারা করে, অন্যায় যারা করে, অবিচার যারা করে, অন্যায়ের সাথে সাথে যদি আল্লাহ আযাব দিয়ে দিত, শাস্তিটা লগে লগে দিয়ে দিত, তাহলে দুনিয়ার মানুষ সবগুলো পরিবর্তন হয়ে ফেরেশতার মতো হয়ে যেত। একটা অন্যায় করার সাথে সাথে যদি অন্যায়ের বিচার হয়ে যেত, তাহলে বাকি অন্যায়কারীরা অন্যায় করার সুযোগ পেত, করতো না। কিন্তু আল্লাহ তাআলা বিচার করেন, কিছু বিচার সাথে সাথেও করেন, আবার কিছু বিচার কিছুদিন পরে করেন, আবার কিছু বিচার মৃত্যুর সময় করবেন, আবার কিছু বিচার যখন আপনি মৃত্যুবরণ করবেন কবরে করবেন, আবার কিছু বিচার করবেন হাসরের মাঠে আপনাকে উপস্থিত করে। অথচ আমরা বুঝতে পারি না, আপনার একটা সমস্যা হয়েছে, হয়রানি হয়েছেন, পেরেশানি হয়েছে, আপনার কোনো কিছু হারিয়ে গিয়েছে, আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে, অসুস্থ হয়েছেন, বুঝতে হবে এইটাও আল্লাহ পাকের কোনো একটা শাস্তি আপনাকে দিচ্ছেন। কোন একটা অন্যায় হয়তো আপনি করেছেন, আজকে করেন নাই, এক সপ্তাহ আগে করেছেন, 10 দিন আগে করেছেন, 1 মাস আগে করেছেন, 1 বছর আগে করেছেন, এখন আপনাকে শাস্তি ভোগ করতে হচ্ছে। এরকম হয় কি হয় না? হয়তো আমরা আপনি অনুমান করতে পারি না। আল্লাহ কিছু কিছু শাস্তি দুনিয়াতে দেন, আর কিছু শাস্তি মৃত্যুর সময় অপেক্ষা রাখেন, এবং কিছু শাস্তি কবরে দিবেন, আবার কিছু শাস্তি পরকালে দিবেন। সময় তো হাজির। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। মানুষ যখন ঈমান আনলো, ঈমান আনার পরে তার প্রথম কাজটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবিরে, মানুষ যখন কোন মুমিন বা কোন মানুষ যদি ঈমান আনে, মুমিন হয়, তার প্রথম কাজ হচ্ছে নামাজ। কি? সাহাবীটি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাজ কি হবে? আল্লাহ রাসূল আবার বললেন, ও উম্মতরে, ও সাহাবীরে, ঈমান আনার পরে তার প্রথম কাজ হলো নামাজ। 3 নাম্বার সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ ঈমান আনার করার পরে তার প্রথম কাজ কি? আল্লাহ রাসূল আবার বললেন, ও সাহাবীরে, তার প্রথম কাজ হচ্ছে নামাজ। তাহলে নামাজের গুরুত্ব কম নাকি বেশি? 4 নম্বরে যখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাজটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। ঈমান আনার পরে 4 নম্বরে আল্লাহ তাআলা নবী বললেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম। তাহলে নামাজ ঈমান আনার পরে কাজ হচ্ছে কি? নামাজ। এবং নামাজের পরের কাজ হচ্ছে জমিনে দ্বীন কায়েমের কি করা? তাহলে বলেন তো, দিন যখন কায়েম হবে, নামাজের জন্য আপনি ডেকে আনা লাগবে না, অটো আসবে। দিন যখন কায়েম হবে, এই আমার এটা চুরি করিস না, আমি এখানে খোলা রাখছি, এটা বলা লাগবে না, আপনার জিনিস পড়ে থাকবে, কেউ ধরবে না। দিন যখন কায়েম হয়ে যাবে, আপনার দরজা খোলা, মানুষকে বলা লাগবে না দরজা খোলা, আসিও না, আমার বাড়ি খালি, আসিও না। আপনার দরজা খোলা থাকলেও কেউ তাকাবে না। সময় তো হাজির। তাহলে 4 নাম্বার কাজটা হচ্ছে কি? ঈমান আনার পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের আলোচনাকে আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। সকালে আল্লাহুম্মা আমিন।